মেনটেন করেছি। এবং সংস্কার কার্যক্রমকে যদি বলা যায়, যারা হচ্ছে পায়োনিয়ার এনসিপি থেকে প্রস্তাবনা এসছে, এনসিপি থেকে এই কার্যক্রমকে ফেসিলিটেট করা হয়েছে। একই সাথে সাথে আমরা নির্বাচন কার্যক্রমকে আমরা ফেসিলিটেট করতে চাই। আমরা চাই এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে পট পরিবর্তন, গণতান্ত্রিক উত্তরণের কোনো বিকল্প নেই। অবশ্যই নির্বাচন হতে হবে, অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক রূপান্তরের দিকে আমাদের যেতে হবে, যেটির জন্য আমাদের দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আমাদের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, রক্ত দিয়েছে, পরিবারকে ত্যাগ করেছে। তারা সামাজিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদের সামাজিক জীবন বিপন্ন হয়েছে, পারিবারিক জীবন বিপন্ন হয়েছে, রাজনৈতিক জীবন বিপন্ন হয়েছে। আমরা এনসিপি, শুধু এনসিপি নেতাকর্মীরা, আমরা বরং ফেসিবাদ বিরোধী যে কোনো রাজনৈতিক দলের যারা গণতন্ত্রের স্বার্থে যারা লড়াই করেছে, প্রত্যেকটি ত্যাগকে আমরা ধারণ করি। এবং সেই ধারণ করেই আমরা চাই একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ, আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে। এবং সেই প্রক্রিয়াকে কিন্তু আমরা ফেসিলিটেট করছি। এবং এই ফেসিলিটেশনের জন্যই কিন্তু আমরা চেয়েছি ইনস্টিটিউশনাল রিফরমেশন। আবার যদি মধ্যরাতে ডিসি ভাগাভাগি হয়, আবার যদি মধ্যরাতে এসপি ভাগাভাগি হয়, আবার যদি ওসিকে দাঁড় করিয়ে রেখে, এসপিকে দাঁড় করিয়ে রেখে, এসআইকে দাঁড় করিয়ে রেখে, ইউনিটে দাঁড় করিয়ে রেখে আবার একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, যে নির্বাচনে মূল ভূমিকায় ক্যাটালিস্টের ভূমিকায় চলে যাবে প্রশাসন আর জনগণ হয়ে যাবে মাইনর, আসলে সেই নির্বাচন দিয়ে আমাদের গণতান্ত্রিক প্রত্যাশিত রূপান্তর কতটা ঘটবে সেটির বিষয়ে আমরা সন্দেহান। সেই জন্যই কিন্তু আমরা প্রাতিষ্ঠানিক যে সংস্কারের প্রস্তাবনা আমাদের কাছ থেকে এসেছিল, যাতে করে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হয়। সেই জন্য আমরা বলতে চাই, আপনি বলেছেন একটি দল সংস্কারের বিপক্ষে, একটি দল নির্বাচন কমিশনের বিপক্ষে। সেই জায়গায় দুইটি দলের যে জায়গায় সীমাবদ্ধতা রয়েছে, এনসিপি সেই সীমাবদ্ধতাকে উত্তরণ করার মধ্য দিয়ে বরং আমরা একটি প্রো বাংলাদেশ, আমরা একটি হচ্ছে নির্বাচনমুখী, যেটির মধ্য দিয়ে মানুষের ক্ষমতায়ন হয়, সেটি পুরো প্রক্রিয়াকে সহযোগীকরণের জন্য, পুরো প্রক্রিয়াকে আরও বেশি গতিশীল করার জন্য এনসিপি আগে থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ জ্বালাও পোড়াও করছে, আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু অবগত যে 13 তারিখটা হাসপাতাল হতে পারে, তারপরও তারা নিয়োজন করতে পারছে না। এমন আইন শৃঙ্খলা বাহিনী যে নির্বাচন সুষ্ঠু করা কতটুকু সম্ভব বলে আপনি একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী এবং আপনাদের মধ্যে আপনারা যারা নিরলসভাবে যেসব মিডিয়া কর্মীরা কাজ করে যাচ্ছেন, আপনাদের এই নিরলস পরিশ্রমকে আমরা সম্মান জানাই এবং আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমরা কৃতজ্ঞভাবে আমরা স্মরণ করি। এবং একই সাথে সাথে এটাও সত্য, আপনাদের এই প্রচেষ্টাকে আপনাদের মধ্যে আবার এক ধরনের পক্ষ রয়েছে যারা প্রদর্শিত করার চেষ্টা করে, মিডিয়া প্রপাগান্ডা, ইন্ডিভিজুয়ালি ফ্রেমিং করার মধ্য দিয়ে যারা হচ্ছে ফেসিবাদের পক্ষে যারা মতামত উৎপাদন করে, যারা গণহত্যার পক্ষে মতামত উৎপাদন করে, আওয়ামী লীগের পক্ষে মতামত উৎপাদন করে, যারা সংস্কারের বিপক্ষে মতামত উৎপাদন করে, যারা নির্বাচন পিছানোর বিপক্ষে মতামত উৎপাদন করে, যারা আওয়ামী লীগকে একটি গণতান্ত্রিক দল হিসেবে হচ্ছে প্রকাশ করার জন্য মতামত উৎপাদন করে, তারা হচ্ছে আপনাদের এই নিরলস প্রচেষ্টাকে মূলত প্রদর্শিত করে। আপনারা যারা ফেসিবাদ পরবর্তীতে বাংলাদেশকে এগিয়ে নিতে চান, আপনাদের যে নিরলস প্রচেষ্টা রয়েছে, এই প্রচেষ্টাকে মিডিয়া মাফিয়া এক শ্রেণী রয়েছে, সেই মিডিয়া মাফিয়ারা কিন্তু আপনাদের এই প্রচেষ্টাকে আপনাদের ব্যর্থতায় পর্যবেসিত করার জন্য নিয়মিত ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই বিষয়ে আপনাদেরকে সতর্ক হতে হবে। একই সাথে প্রশাসনকে সতর্ক হতে হবে। একই সাথে সাথে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা সুষম না করতে পারি, দিন শেষে আসলে কোনো সময় একটি স্বচ্ছ নিরপেক্ষ অংশগ্রহণ